রাম মন্দির। রাম মন্দির বলতেই আমাদের সবার মনে একটা জায়গার কথাই মনে পড়ে, সেটি হলো অযোধ্যা। আমাদের সবার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে বা অন্য যে কোনো কারণে সেখানে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু কলকাতায় বসে তোমাদের সেই ইচ্ছা এখন কিছুটা হলেও পূরণ হতে চলেছে। কারণ কলকাতার বুকে ইকো পার্কের গেট নম্বর 4 দিয়ে হাঁটা পথে মিনিট 10 হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এই সুবিশাল রাম মন্দির। আজ এই ভিডিওটিতে আমি এই রাম মন্দিরের যাবতীয় ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই হলো মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার, শ্রী রাম মন্দির। তো চলো যাই এবার। মন্দিরে ঢুকতে ঢুকতে ডান দিকে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ, রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু তাকে বাধা দেওয়াতে রাবণ তার ডানা কেটে দেয় এবং জটায়ু মারা যায়। এবং তার ঠিক নিচেই দেখতে পাবে রাম এবং লক্ষ্মণ জটায়ুর দেহ সৎকার করছে। তো এখানে দেখছো অনেকে নারকেল বেঁধে রেখেছে। অনেকে বিশ্বাস করে যে নারকেল বেঁধে মানত করলে তার মনস্কামনা পূরণ হয়। রাম মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো 151 ফুটের হনুমানজির এই মূর্তিটি। এই মূর্তিটি কিন্তু অনেক দূর থেকেও দেখা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ হনুমানজির এই মূর্তিটি ঠিক কতটা বড় আর ঠিক কতটা উঁচু। আর এই মূর্তিটার পিছনে কিন্তু একটা বিল্ডিং আছে, আর এই বিল্ডিংয়ের গায়ে পুরোটাই রাম রাম বলে কিন্তু লেখা রয়েছে। আর এই মূর্তিটার ঠিক সামনেই রামায়ণের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যেমন বিশেষ করে যেটা দেখানো হয়েছে, হনুমানজি লক্ষ্মণের জন্য জড়িবুটি আনতে গিয়েছিল, সেই দৃশ্য এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, আর এর ঠিক অপোজিটেই কিন্তু সৎসঙ্গ ভাটিকা আছে, যেখানে ভগবান রামের বিভিন্ন গান করা হয়ে থাকে। হনুমানজির মূর্তির পাশেই রয়েছে একটি বাঁধানো ঝিল, আর সেই ঝিলেই রয়েছে দেবী গঙ্গার একটি অসাধারণ মূর্তি। আর দেবী গঙ্গার পাশেই রয়েছে বিশালাকার একটি শিবজির মূর্তি। এই মূর্তিটি কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মূল মন্দিরে ঢোকার আগে তোমরা সামনে দেখতে পাবে হনুমানজি বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে। রামায়ণের এই কাহিনীটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পরে কিন্তু তোমরা দেখতে পাবে একটি সাপের মতো মুখ। এই সাপের মুখের ভিতর দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢোকা যায়। আর এর ঠিক পাশেই কিন্তু আছে একটি বিরাট বড় বেল গাছ, আর সেই বেল গাছের নিচেই কিন্তু মহাদেব, পার্বতী এবং নানা রকম দেবদেবীর মূর্তি এখানে রাখা রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে একটি বিশাল রথ। আর তোমরা দেখতে পাচ্ছ রথটিতে চালকের আসনে বসে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আচ্ছা, আর এই রথের ঠিক উল্টো দিকেই কিন্তু শ্যামবাবাজির একটি মন্দির তৈরি হচ্ছে বিরাট বড়। এটি কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি করা হয়ে ওঠেনি। আশা করছি এই মন্দিরটিও দেখার মতো হবে। মন্দিরে ঢুকেই ডান দিকে কিন্তু একসাথে 4টি দেবতার মূর্তি রয়েছে। প্রথমে রয়েছে হনুমানজির মূর্তি, তারপরে রয়েছে শ্যামবাবাজির মূর্তি, তারপরে রয়েছে মা কালীর একটি মূর্তি, আর তারপরে রয়েছে দেবী দুর্গার একটি মূর্তি। মূল মন্দিরের ভিতরে পুরোটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। এর ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির, কিন্তু শিব মন্দিরে ঢোকার প্রবেশ পথটা একদমই অন্যরকম। তো চলো তোমাদেরকে এবার সেটাই দেখাই। Siya
আর এখানে মহাদেবের খুবই সুন্দর একটি মূর্তি করা রয়েছে। শিব মন্দিরের ভিতরে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মূল মন্দিরের ভিতরে অনেক পুরোহিতরা রয়েছে, তো তুমি তাদেরকে বলে পূজাও দিতে পারো। রাম মন্দিরে এসেছি আর পুজো দেবো না সেটা কখনো হয়? তো চলো সেটারই কিছু কিছু অংশ এবার তোমাদের সাথে শেয়ার করি। रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो अभिनंदन। अंजन पुत्र पड़े चरण में राम सिया जपते मंगल भवन अमंगल हारी प्रभु सुदर्शन अटल बिहारी। राम सिया राम जय जय राम। 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 तन मन धड़कन में सिया राम राम है। मन मंदिर के